1 মিনিট থামুন। আপনার হাতে যদি এই মুহূর্তে ওমিপ্রাজল, ইসোমেপ্রাজল, প্যান্টোপ্রাজল কিংবা ডেসল্যান্সোপ্রাজল এর প্যাকেট থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ 2017 সালে বিএমজি ওপেন জার্নালে প্রকাশিত একটা গবেষণায় 3,50,000 মানুষের ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে যারা দীর্ঘদিন এই ওষুধ খেয়েছেন তাদের যে কোনো কারণে মৃত্যুর ঝুঁকি স্বাভাবিক মানুষের তুলনায় 17 থেকে 25% বেশি। আমেরিকার এফডিএ নিজেই এই ওষুধের বিরুদ্ধে 4টা আলাদা সতর্কবার্তা জারি করেছেন, অথচ বাংলাদেশের ফার্মেসিগুলোতে এটা মুড়ি মুরগির মতো বিক্রি করছে। আজ আপনাকে দেখাবো 7টা ভয়ঙ্কর পরিণতি, যেগুলো জানার পর হয়তো আজই সিদ্ধান্ত নিতে চাইবেন। প্রথমে জানি এই ওষুধটি আসলে কি। ওমিপ্রাজল বা তার সমজাতীয় ওষুধগুলোকে বলা হয় পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর। এগুলো পেটের অ্যাসিড উৎপাদন প্রায় 90% পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় একটি ভুল ধারণা তৈরি হয়। আমরা অনেকেই মনে করি যে পেটের অ্যাসিড আসলে আমাদের শত্রু। আসলে পেটের অ্যাসিড আমাদের বড় বন্ধু। এটা প্রোটিন হজম করে, ভিটামিন বি 12, আয়রন, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা বাইরে থেকে আসা ব্যাকটেরিয়া, ভাইরাসকে এগুলো মেরে ফেলে শরীরকে রক্ষা করে। তো এই অ্যাসিড যদি বন্ধ করে দেই তাহলে কি হয় জানেন? না জানলে মন দিয়ে শুনুন। দীর্ঘদিন এই ওষুধ খেলে 7টা ভয়ঙ্কর পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। প্রথম যে পরিণতি বলবো সেটা হচ্ছে হাড় ভাঙার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তো 2010 সালে এফডিএ নিজেই ওয়ার্নিং জারি করেছিল যে পিপিআই 1 বছরের বেশি খেলে কোমর, কবজি বা মেরুদণ্ডের ফ্র্যাকচারের ঝুঁকি অনেক বেড়ে যায়। কারণটা সহজ, ক্যালসিয়াম শোষণের জন্য পেটের অ্যাসিড দরকার, আর সেটাই তো আপনি বন্ধ করে দিচ্ছেন এই ওষুধ খেয়ে। তো এই ওষুধ দীর্ঘদিন খাওয়া বয়স্ক মহিলাদের জন্য বিশেষভাবে এটা আরো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। ভিটামিন বি 12 এর ঘাটতি, দ্বিতীয় যে সতর্কবার্তায় বলছি। জামা জার্নালে ল্যাম এবং তার দলের গবেষণা প্রকাশ করেছিলেন, সেখানে দেখা যায় 25,000 রোগীর ডাটা বিশ্লেষণ করে তারা দেখিয়েছেন 2 বছরের বেশি যারা পিপিআই ওষুধ খেয়েছেন তাদের ভিটামিন বি 12 ঘাটতির ঝুঁকি 65%-এরও বেশি। ভিটামিন বি 12 কমে গেলে কি হয় জানেন? হাত পা ঝিনঝিন করে, ক্লান্তি হয়, রক্ত স্বল্পতা বা এনিমিয়া হয়, এমনকি স্নায়ু নার্ভ ড্যামেজ হতে পারে। 3 নম্বর যে বিপদ সংকেত সেটা হচ্ছে, বা বিপদ যেটা হতে পারে সেটা হচ্ছে কিডনির নীরবে ধ্বংস হতে পারে। তো 2016 সালে জামা ইন্টারনাল মেডিসিন এ ল্যাজারাস এবং তার সহকর্মীরা 10,000 রোগীর ডাটা বিশ্লেষণ করে দেখান যে পিপিআই ব্যবহারকারীদের ক্রনিক কিডনি ডিজিজের ঝুঁকি 20 থেকে 50% পর্যন্ত বেশি। সবচেয়ে ভয়ের কথা, রোগী টেরই পান না কখন কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। যখন বুঝবেন তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে ডিমেনশিয়া বা স্মৃতিলোপ। 2016 সালে জার্মানির 7,30,000 বয়স্ক মানুষের ডাটা নিয়ে গম এবং তার দল জামা নিউরোলজিতে গবেষণা প্রকাশ করেন, ফলাফল কাঁপিয়ে দেওয়ার মতো। নিয়মিত পিপিআই ব্যবহারকারীদের ডিমেনশিয়ার ঝুঁকি 44%-এরও বেশি। বিজ্ঞানীরা বলছেন ভিটামিন বি 12 ঘাটতি আর মস্তিষ্কে অ্যামাইলয়েড প্লাগ জমা হয় এর কারণ। 5 নম্বর হচ্ছে পাকস্থলীর ক্যান্সার। 2017 সালে হংকং এর গবেষকরা বিএমজি গার্ড জার্নালে একটা ভয়াবহ গবেষণা প্রকাশ করেন। 63,000 রোগীকে 7 বছর অনুসরণ করে দেখা গেছে যাদের এইচ পাইলোরি আগে থেকে ছিল এবং নিয়মিত পিপিআই খাচ্ছিলেন তাদের পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি 2 থেকে 4 গুণ পর্যন্ত বেশি। 6 নম্বর যে সতর্কবার্তা বা বিপদ সংকেত যেটা আমি বলবো সেটা হচ্ছে জীবাণু দ্বারা আপনার আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়, বা আমাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় যারা আমরা দীর্ঘদিন এই পিপিআই ওষুধ খাচ্ছি। কারণ পেটের অ্যাসিড বন্ধ করে দিলে আমাদের শরীরের যে প্রথম সুরক্ষা ব্যবস্থা সেটা বন্ধ হয়ে যায়। তো 2012 সালে এফডিএ সতর্ক করে পিপিআই ব্যবহারে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল সংক্রমণের ঝুঁকি কয়েক গুণ বাড়ে, নিউমোনিয়া, সিবু, ফুড পয়জনিং এসব এগুলোরও ঝুঁকি অনেক বেড়ে যায়। আর 7 নম্বর যে ভয়ঙ্কর বিপদটি বলবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ঘাটতি ও হার্টের সমস্যা। তো 2011 সালে এফডিএ আরেকটা সতর্ক বার্তা জারি করে, দীর্ঘদিন যারা পিপিআই খেয়েছে তাদের রক্তে ম্যাগনেসিয়াম এতটাই কমে যেতে পারে যে হার্টের ছন্দ যেটা বিগড়ে যায়, পেশিতে খিঁচুনি হয় এবং এমনকি জীবন সংশয়ী যেটা অ্যারিথমিয়া সেটাও হতে পারে। তাহলে এত কিছু শোনার পরে কেউ হয়তো ভাববেন যে আজকে আমি সব গ্যাসের ওষুধ বন্ধ করে দিব বা অ্যাসিড কমানোর ওষুধ বন্ধ করে দিব। তাহলে কিন্তু আপনি আরেকটা সমস্যায় পড়তে পারেন, সেটা নাম হচ্ছে রিবাউন্ড অ্যাসিড হাইপারসিক্রেশন। তো 2009 সালে গ্যাস্ট্রোএন্টারোলজি জার্নালে রেইমার এবং তার দলের একটা র্যান্ডোমাইজ ট্রায়াল প্রকাশিত হয়। তো সম্পূর্ণ সুস্থ মানুষকে 8 সপ্তাহ পিপিআই দেওয়ার পর হঠাৎ বন্ধ করে দিলে 44% মানুষের তীব্র গ্যাস্ট্রিক, বুক জ্বালা পড়া শুরু হয়, যাদের আগে কোনো সমস্যাই ছিল না। তো এর মানে কি? মানে এই ওষুধ একবার শুরু করলে শরীর এর উপর নির্ভরশীল হয়ে পড়ে। হঠাৎ বন্ধ করলে অ্যাসিড দ্বিগুণ বেড়ে যায়। তখন রোগী ভাবেন গ্যাস্ট্রিক ফিরে এলো, আবার ওষুধ শুরু করি। এভাবে চক্রটা চলতেই থাকে, বছরের পর বছর এই চক্রটা চলতেই থাকে। এটা ফার্মা কোম্পানির সবচেয়ে একটা চতুর ব্যবসায়িক মডেল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে হঠাৎ এই গ্যাসের ওষুধ বা অ্যাসিড কমানো ওষুধ নিজে নিজে বন্ধ করবেন না। ডাক্তার জোনাথন রাইট তার বিখ্যাত বই হোয়াই স্টমাক অ্যাসিড ইজ গুড ফর ইউ এর এখানে একটা পদ্ধতির কথা বলেছেন কিভাবে আমরা গ্যাসের ওষুধ বা অ্যাসিড কমানো ওষুধ বন্ধ করতে পারি। এটা হচ্ছে ধীরে ধীরে ডোজ কমানোর কথা বলা হয়েছে, 2 থেকে 4 সপ্তাহ ধরে এটা কমাতে হবে। এর সাথে কিছু প্রাকৃতিক সাপ্লিমেন্ট যেমন ডিজিএল লিকোরাইস, এটা পেটের আস্তরণ মেরামতের জন্য প্রয়োজন। মাস্টিক গাম এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। প্রোবায়োটিক আর জিঙ্ক কার্নোসিন অন্ত্রের সুস্থতার জন্য ব্যবহার করেছেন।
তো খাবারে কয়েকটা পরিবর্তন আনতে হবে, যেমন রাতে দেরিতে খাওয়া যাবে না, ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে রাতের মানে খাবার শেষ করতে হবে। প্রসেস খাবার, অতিরিক্ত কফি, কোক এগুলো বাদ দিতে হবে। আদা চা, জিরা পানি, 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার, এগুলো কয়েক হাজার বছর ধরে পেটের জন্য কাজ করে আসছে, প্রমাণিত। তো কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে একজন ফাংশনাল মেডিসিন কিংবা ন্যাচারোপ্যাথি ডাক্তারের সাথে কথা বলা উচিত। নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না। বিশ্বে পিপিআই ওষুধের বাজার প্রায় $14 বিলিয়ন বা তারও বেশি। আমি এই ভিডিওতে সেই গবেষণাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো এফডিএ, জামা বা বিএমজির মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে প্রকাশিত হয়েছে। সিদ্ধান্ত আপনার, কারণ শরীর আপনার। ভিডিওটা যদি একজন মানুষের চোখ খুলে দেয়, লাইক দিয়ে পরিবারের কাছে শেয়ার করুন। বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক বাবা মা প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন, তাদের অবশ্যই দেখান। দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।